ফজরের নামাজটা কাজা হয়ে গেলে কখন পড়বেন? সূর্য ওঠার পরে, নাকি যখন আপনার ঘুম ভাঙে তখন, নাকি জোহরের সময়, নাকি পরের দিন জোহরের সময়, কিংবা পরের দিন ফজরের সময়? আবার যখন আপনি কাজা পড়বেন তখন কি আপনার ফজরের যে সুন্নাত আছে, সব থেকে গুরুত্বপূর্ণ সুন্নাত, এটাও কাজা পড়তে হবে, নাকি এটা ছাড়াই আপনি পড়তে পারবেন? অনেক সময় আমরা এটা বুঝি না, বুঝতে পারি না। আমাদের কাছে প্রচুর এই যেই প্রশ্ন আসে, তার মধ্যে এটা একটা কমন প্রশ্ন যে এটা আসলে কিভাবে করব। মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা কিন্তু নামাজের জন্য নির্ধারিত একটা সময় দিয়েছেন। প্রত্যেকটা নামাজের যে 5 ওয়াক্ত নামাজ আছে, এটার একটা শুরু আছে এবং শেষ আছে। ওই নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তাআলা নামাজ পড়ার হুকুম করেছেন। এই জন্য প্রত্যেকটা নামাজ আমরা নির্ধারিত সময়ে পড়ব। কিন্তু কোনো কারণে সাধারণতই আমাদের অনেক সময় ফজরের নামাজ অনেকের ছুটে যায় ঘুমের কারণে। যদি ছুটে যায়, এটা আমরা অনেক সময় আছি যে মনে করি এখন পড়া যাবে না, বোধহয় জোহরের সময় পড়তে হবে। কেউ মনে করেন যে এটা বোধহয় আগামীকালকে ফজরের সময়, ওয়াক্তের সময় পড়ে নিতে হবে, বা জোহরের সময়। ব্যাপারটা এমন নয়। আপনি যখন ঘুম ভাঙবে আপনার, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজ কাজা হয়ে গেছে, ওই মুহূর্তেই আপনি পড়ে ফেলবেন, নিষিদ্ধ 3টা সময় ছাড়া। নামাজে 3টে সময় এমন আছে যেই সময়ে নামাজ পড়াটা হচ্ছে নিষিদ্ধ। একটা হলো যখন সূর্য উঠে, সূর্য উঠার সময়, সূর্যোদয়ের সময়, যে সময় নামাজ পড়া একেবারে নিষিদ্ধ। আর একটা হচ্ছে ঠিক দুপুরবেলা, একদম যখন দুপুর সূর্যটা মাথার উপরে থাকে, ওই সময় কিছু মুহূর্ত আছে। এক্স্যাক্ট সময়টা আমাদের প্রতিদিন কিন্তু একটু চেঞ্জ হয়, একটু এদিক ওদিক হয়। এইটা এখন অনেক মোবাইলের তো এখন অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলোতে নিষিদ্ধ টাইম, এক্স্যাক্ট টাইমটা দেখায়। আপনারা ওইগুলো দেখে নেবেন যে দুপুরবেলা একটা সময় আছে, ওই নিষিদ্ধ সময়, ওইটার সময় ছাড়া সূর্যোদয়ের সময় আর সূর্য যখন অস্ত যায়, একদম অস্ত যাওয়ার সময়টা, এই 3টা সময়ে নামাজ পড়া নিষিদ্ধ। এই 3 সময় ছাড়া আপনি শুধু ফজরের না, যেই নামাজে যখনই কাজা হয়ে যাবে, যখনই মনে পড়বে, সাথে সাথে আপনি পড়ে ফেলবেন। আর কালকে পড়বো, একটু পরে পড়বো, এটা করা যাবে না। কারণ একটু পরে আপনি বাঁচবেন কিনা তো জানেন। আবার হাদিসের মধ্যে নবীজি এটাই আমাদেরকে বলেছেন যে কোনো নামাজ ছুটে গেলে যখন স্মরণ হবে তখনই পড়ে নেবে। এজন্য এটা দেরি করবেন না, সাথে সাথে পড়ে ফেলবেন। এরপরে আর একটা কথা মনে রাখতে হবে যে অনেক সময় আছে ফজরের নামাজের যেই সুন্নাত, এটার গুরুত্বটা অনেক বেশি, এতই বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নাত। এই জন্য নবীজি এই সুন্নাতটা জেনে বুঝে কখনো ছেড়ে দেন নাই। এই জন্য এই সুন্নাতটা আমরা সবসময় পড়ার চেষ্টা করব। অনেক সময় আছে, অনেকেই আছে যারা ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারলেও সুন্নাতটা পড়ার কোনো কারণে সুযোগ পায় নাই, তারা ফজরের নামাজ শেষ করার সাথে সাথেই সুন্নাত পড়া শুরু করে। এটা আবার করবেন না। ফজরের সুন্নাতটা যদি পড়তে চান, সূর্য উদয় হওয়ার পরে ইনশাআল্লাহ পড়বেন। তো আপনি যখন ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি চাইলে সুন্নাত সহও পড়তে পারেন, অথবা সুন্নাত ছাড়াও কাজার সময়টা আর কি, সুন্নাত ছাড়াও আপনি পড়তে পারেন। সুন্নাত পড়লে কোনো উলামা একরাম ভালো বলেছেন, কিন্তু সুন্নাত ছাড়াও আপনি শুধু ফজর নামাজের 2 রাকাত কাজা নামাজ, এটাও আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। মহিলারা ফরজ নামাজের পরে একটি দোয়ার আমল করলে সংসারে বরকত হবে, রিজিকে বরকত হবে, তার স্বামীর আয়ে বরকত হবে, উন্নতি হবে ইনশাআল্লাহ। স্বামীরা, প্রত্যেক বাসার পুরুষ যারা থাকে তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করে, তারা বাইরে যায়, কাজ করতে যায়, তাদের কাজে অনেক সময় দেখা যায় বরকত হয় না। যেই পরিমাণ স্ট্রাগল করা হয়, পরিশ্রম করা হয়, সেই পরিমাণ অনেক সময় বরকত কিন্তু পায় না অনেকে। তো যখন পুরুষরা বাইরে এভাবে কাজ করছে, ওই সময় যদি নারীরা প্রত্যেক ফরজ নামাজের পরে একটি আমল করতে পারে, তাদের সব প্রয়োজন আল্লাহ পূরণ করবেন। সেইটা কি? সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা পড়বেন যে ইয়া কাযিয়াল হাজাত, এটা পড়বেন 7 বার করে, ইয়া কাযিয়াল হাজাত, ইয়া কাযিয়াল হাজাত, এটা পড়বেন। আল্লাহ তাআলা আপনাদের সব হাজত, সব প্রয়োজন পূরণ করবেন। এবং পুরুষরাও চেষ্টা করবেন এই আমলটা করার জন্য। শুধু যে নারীরাই পড়বেন তা না, নারীদেরকে বিশেষভাবে এই জন্য বলা হচ্ছে, তাদের সময় বেশি থাকে। অনেক সময় নারীরা নামাজে বেশি মনোযোগ দিয়ে সুন্দর করে পড়ে, নামাজের পরে তারা অনেক নফল ইবাদত তারা করে। তো ওই সময় আপনারা এই আমলটা করবেন। এবং পুরুষরাও যখন সুযোগ পাবেন, ইয়া কাযিয়াল হাজাত, ইয়া কাযিয়াল হাজাত, আপনি বেশি বেশি করে এটা পড়বেন। কারণ আল্লাহ তাআলা ছাড়া হাজত পূরণকারী, প্রয়োজন পূরণকারী আর কেউ নাই। আপনি যত জায়গায় যান, যত দরবারে যান, দিন শেষে আল্লাহর কাছে আসলে আমাদের ফিরে আসতে হবে। তা আমাদের যত প্রয়োজন, এটা যদি আমরা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারি, আল্লাহ একমাত্র আমাদের প্রয়োজন পূরণ করতে পারেন। এজন্য এই দোয়াটা বেশি বেশি যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ।